আজকে শুক্রবার, সরকারি সমস্ত ছুটি এবং অফিস সবকিছুই বন্ধর দিনে কিন্তু আমরা রয়েছি লোহাগড়া উপজেলার নিরিবিলি পার্কে। নিরিবিলি যে পিকনিক স্পটটি রয়েছে সেখানে আজকে কিন্তু এখানে দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী এসে কিন্তু তাদের বাচ্চা এবং তাদের পরিবার নিয়ে আনন্দে ঘোরাফেরা করছে এই নিরিবিলি পার্ক এরিয়ার ভিতরে। আর এখানের আজকে কিছু রাইড আমরা আপনাদের দেখাবো, কিসের গদখালি আর কিসের বাংলাদেশের অন্য জায়গা, সেরকম রাইড কিন্তু রয়েছে এই নিরিবিলি পিকনিক স্পটে। এখানে কিন্তু রয়েছে ঢাকা থেকে আগত বাবুল সরকারের জাদু প্রদর্শনী এবং এই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বাংলাদেশে কিছুদিন আগে যে রাইডটি বাংলাদেশ ধরে কাঁপিয়েছিল, গদখালি ফুলের সেই বাগান, টিকটকার বিভিন্নভাবে ভাইরাল হয়েছিল, সেই রাইডটি কিন্তু আজকে রয়েছে নিরিবিলি পিকনিক স্পটে। সেটা আমরা আপনাদেরকে দেখাবো, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে যে সকল কসমেটিক দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু যে সকল পণ্য এখানে রয়েছে এই পণ্যগুলো কিন্তু আপনি পাবেন এই নিরিবিলি পিকনিক স্পটে আসলে। আর অন্য জায়গা থেকে কিনতে হলে আপনাকে অবশ্যই কক্সবাজার, কুয়াকাটা, অন্যান্য বিনোদন কেন্দ্রে যেতে হবে। তাই যারা নড়াইলে আসেন অবশ্যই এই নিরিবিলি পিকনিক স্পট থেকে এ সকল আপনার পছন্দের পণ্যগুলো কিনে নিতে পারেন। এখানে যে রাইডটি দেখছেন এটা কিন্তু একমাত্র ছিল গদখালিতে, যেটা টিকটকে সহ সারা দেশ কাঁপিয়ে দিয়েছিল, সেটা কিন্তু এখন রয়েছে নিরিবিলি পিকনিক স্পটে। আজকে কিন্তু এখানে মিল্টন ভাইকে চড়িয়ে দেওয়া হলো নিরিবিলি পিকনিক স্পট থেকে সেই ভাইরাল যে টিকটকার যে মেশিনটি ছিল, হ্যাঁ 360 ডিগ্রি ফটো বুথ। তিনশো 60 ডিগ্রি ফটো বুথ, যেটি এখন চলে এসেছে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটে। এখানে আপনি আপনার পরিবার নিয়ে এসে যে রাইডগুলোতে চড়তে পারবেন এবং ঘুরতে পারবেন মনোরম পরিবেশে। সুন্দরবনের যে হরিণ সেটি রয়েছে নিরিবিলি পিকনিক স্পটে। সবাই ঠিকঠাক আছো? কোনো সমস্যা হচ্ছে? আর এখানে রয়েছে নিরিবিলি পার্কে যেটা না খেলেই পস্তাবেন, সোহেল চটপটি ফুচকা হাউস। স্পেশাল চটপটি এবং ফুচকা পাওয়া যায় যেখানে। আর এখানে বসার জন্য যে ব্যবস্থা রয়েছে সোহেল চটপটি ফুচকা হাউস থেকে, সেটা দেখলেন আজকের ভিডিওতে। মানসম্মত পরিবেশে এখানে খাবার তৈরি করে খাওয়ানো হয়। আর সেখানে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আধুনিক মশলা। চটপটি ফুচকা যেটা তৈরি হয় কেমন মানসম্মত পরিবেশে? এটা খুবই ভালো মানসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করি। আর যেটা মশলা এবং যেগুলো রয়েছে মশলাটা আপনার মনে করেন যে সাধারণভাবে হাতের মশলা 20 পদের আইটেমের মশলা আমরা ব্যবহার করি। সাধারণ কিনা মশলা আছে 4-5 পদের মশলা। তাতে কি চ্যালেঞ্জিং ভাবে এখানে চটপটি ফুচকা তৈরি হয়? বিক্রয় করা হয়। স্বাদটা কেমন? অন্য নেই, অসাধারণ স্বাদ, মনে করেন যে স্বাদ গ্যারান্টি সহকারে স্বাদ দিয়ে আমরা বিক্রয় করা হয়। ঝড়ি পাগলি সে কিন্তু এসেছে নিরিবিলি পিকনিক স্পটে এবং গান গেয়ে এখানে দর্শনীদের শোনাচ্ছেন। সোনা সারিয়া গেল না গেল চুনা যখন সোনা দেবে না কাটি সোনা সারিয়া গেল না গেল চুনা যখন সোনা দেবে না উঠা কালার বাদকে পালাবে ওরে কাটি চুনা সারিয়া গেল রে আইরে তার চলে নাই না না আই হাই তার চলে নাই না না ওই সুজন পীর ভাবলামে না পালি গেলি না গেল চুনা
এমনি দাম আসলে বেশি যে পার্কের ভিতর না, অথবা পার্কের বাইরের ভিতরে কারণে? বেশি কম একদম, আমরা লিগ্যাল প্রাইস নেই, কোনো বেশি দাম আমরা বিক্রি করি না। তাহলে বাইরে যে মূল্যটা বাইরে যে মূল্য, ভিতরে আমরা সে সেই একই মূল্যই মূল্যে। আমরা বিক্রি করি। ভিতরে কিন্তু অনেকের ভুল ধারণা আছে যে এরা দাম বেশি নাই, এই জন্য বাইরে থেকে কিনে আনে, কোনো প্রশ্ন নেই, বাইরে আনার দরকার নেই। এখানে বাচ্চাদের জন্য আমাদের এখানে উট পাখি আছে, ময়ূর আছে, তিমি মাছের কঙ্কাল আছে, বিভিন্ন প্রজাতির পাখি আছে, এবং আমরা সৌন্দর্য করার জন্য এখানে যা যা লাগবে আমরা সব প্রয়োজন করতেছি, আস্তে আস্তে সব নিয়ে আসবো, বৈধভাবে যেগুলো চলবে সেইগুলো সব, যেগুলো আমার লাইসেন্স আছে। এখানে বাচ্চাদের আলাদা একটি যে রাইড সেটা আমরা দেখাচ্ছি। দেখছেন বাচ্চারা এখানে যেভাবে এসে খেলা এবং আনন্দ উল্লাস করে। এখানে পানি যেটা ঝর্ণার মতো করে উঠেছে সেটা কিন্তু ভিন্ন কালারে। দেখছেন নিরিবিলি পিকনিক স্পটের আরও একটি সৌন্দর্য, একটি যেটাকে রাইড বললেই চলে। আর এখানে রয়েছে চিড়িয়াখানা, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, আজকে সেটা দেখাবো ভিতরে। শত বছরের যে তিমি মাছ ছিল সেটা কিন্তু সেই তিমি মাছের যে কাঁটা এখানে কিন্তু রয়েছে, আর যেটাকে তিমি মাছের কঙ্কাল বলা হয়। আর চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন বিভিন্ন জাতের পাখি। হ্যালো কাকা, গোলভার বাঘ। আর এখানে রয়েছে সারদিন শফিক, লক্ষ্মীবাসা সাপের পেট থেকে বের হওয়া অজগর সাপ, যেটি এর একটু নড়া দাও দি। সে অজাগার সাপ রয়েছে কিন্তু নিরিবিলি পিকনিক স্পটে। দেখছেন অজাগার কিভাবে শব্দ করতেছে। রয়েছে বিভিন্ন জাতের কবুতর। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির খরগোশ। এখান থেকে খরগোশ বিক্রয় করা হয় সেটা আমরা জেনেছি। আর এটি রয়েছে যেটি পানির উপর দিয়ে যাওয়ার জন্য আরেকটি রাইড, যেটা খুব সুন্দর রাইড। দেখলেন পানির উপর দিয়ে কীভাবে যাচ্ছে রশির পরে। মামা ভালো আছো? ইনি আসলে হনুমান নাকি বানর মামা আসলে এভাবে বুঝতে পারতেছি না, বানর মামাই হবে। মামা ভালো আছো? কি খাচ্ছ তুমি? দেখলেন তাকেও, সে কিন্তু ভয় পাচ্ছে আমাকে। এখানে রয়েছে অন্য প্রজাতির একটি পাখি, বুতুম পেঁচা যেটাকে আমরা বলে থাকি। আসলে এটাকে কি পাখি বলা হয় আমার জানা নেই এবং লেখাও নেই। দুজনে কিন্তু তেড়ে আসতেছে আমাদের দিকে, কেন আসলে আমাদের উপর ক্ষোভ হচ্ছে সেটাও বুঝতে পারলাম না। একটু দেখানোর চেষ্টা করলাম আমরা তাদের। হাঁস পাখি রয়েছে যেটা আমরা মাঠে বিলে দেখে থাকি। ওইটা ছিল হনুমান, আর এটা আছে মূলত আসলে বাদর। বাদরের কাজ কিন্তু বাতরামি করা থাকে, যেটা দেখছেন করতেছে কিন্তু তারা দুজন। হ্যালো, কি হয়েছে? বেরোবি? তুমি মারতে যাচ্ছ ঘটনা কি? দাঁত ছেড়াই দেবো।
আর চিড়িয়াখানা এখানে আসা দর্শনার্থীরা যেভাবে ভিড় করে চিড়িয়াখানার বিভিন্ন পশু দেখে আমরা যদি সেটা আপনাদেরকে একটু দেখে দিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা